ভালো করেছো, চশমা পড়েছো। বললাম আমিও নিয়ে এসেছি। ভালো করেছো। ছাদে আসলে আমাদের একটা অস্ত্র আনতেই হবে, নাহলে কোনো কাজ করতে পারবো না। তো চৌকি খুলতে পারছি না, ওটা খোলো না। আমার মাইগ্রেনের প্রবলেম তো। দেখি সূর্যটা কোন দিকে আছে। চশমা না পড়লে যন্ত্রণা হয়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম। বাবা চশমাটা হয়ে গেছে, ভিডিও বানাচ্ছে দেখো। কতদিন বাদে ছাদে এসছি জানো, অনেক দিন বাদে। ছাদে আসাই হয় না, গরম জবে থেকে বেড়েছে। দেখো নিচটা কি গ্রিন লাগছে না, মনে হচ্ছে মাঠ, সুন্দর লাগছে দেখতে। গঙ্গা দেখো, আমাদের ছাদ থেকে গঙ্গা অনেক কাছে। আমরা সন্ধেবেলা গিয়ে বসি, আর কালকে পরশুদিন বসতে পারিনি, কারণ বিকেলবেলা করে ঝড় বৃষ্টি হচ্ছে, তো ওই কারণে জামা কাপড় মিলতে এসছি একটুখানি। তার আগে প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখিয়ে দিই। দেখো গঙ্গাটা, কত আসছে, বোর্ড আসছে দেখো কত দূর থেকে। এখনো আসেনি, আসতে দেরি আছে। এই দেখো এই মন্দিরটা খুব ভালো। আমি ভাবতাম এটা মন্দির, এটা মন্দির না গো, একটা এরকম সাজিয়ে বানানো আছে, জানি না এটা কি, মানে বসার ঘর নাকি কি জানি। মন্দির হচ্ছে এই যে এইগুলো হচ্ছে মন্দির, শিব মন্দির। আর এইটা, এটা মন্দির নয়, এটা একটা বসার জায়গা মতন গোল মতন বানিয়ে রেখেছে। আহ, গঙ্গার ধারে বাড়ি হলে কি হয়েছে, একটু হাওয়া দিচ্ছে না, আর ঝড় হলে ওরে সর্বনাশ, বিশাল জোরে। আর এই দেখো পুকুরটা, বাহ পুকুরটা পরিষ্কার হয়ে গেছে তো, আগাছা ভর্তি ছিল, পুকুরটা পরিষ্কার হয়েছে, মাছও আছে, মাছ ছেড়েছে। ও দেখো ভিডিও করতে এসছে। চলো আমি জামা কাপড়গুলো মিলে দিই, ও ভিডিও বানাক। কতদিন বাদে ছাদ এসছি বলো তো, অনেক দিন বাদে, বহুদিন বাদে। তোমাকে ছাদটা কি খুব ভালো লাগে? আমার ছাদটা ভালো লাগে শুধু গঙ্গার জন্য, গঙ্গা সকালবেলা দৃশ্যটা দেখা যায়। আচ্ছা, এই দেখো প্যান্টের ফাঁক দিয়ে গঙ্গা দেখায়। প্রচুর রোদ্দুর, কিন্তু এই রোদ্দুরে 2 ঘন্টা যদি আমি জামা কাপড়গুলো রেখে দিই, 2 ঘন্টা জামাগুলো সুন্দর শুকিয়ে যাবে। ব্যালকনিতে দিলে শুকাতো, কিন্তু অনেকটা সময় লাগে। দেখো গাইস, সূর্যটাকে একবার দেখে নাও, বাপরে। এই জামাগুলো কে কেচেছে জানো? যে ক্যামেরাম্যান হয়েছে সে আমার জামাগুলো, এই জামাগুলো কেচেছে। আজকে হাওয়া নেই, নাহলে অন্যদিন হাওয়াও থাকে মেয়েদের সাথে। অনেক জামা, এগুলো ব্যালকনিতে দেওয়া যেত না কে? এই বাজলো সকাল 10টা। চলো জামা কাপড় মেলা হয়ে গেছে, নিচে যাওয়া যাক, কারণ গরম লাগছে। নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরও কাজে যাবে। এখন 10টা সবে বেজেছে, আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, 8টার সময় উঠে পড়েছি ঘুম থেকে। চুল কি অবস্থা, পাগলির মতন। চলো বাবু নিচে। এই দড়িতে কিছুটা মেলেছি, ওই দড়িতে কিছুটা মেলেছি। চলো এগিয়ে গেছে। চল। হ্যাঁ তালা না, তালা যায় নাই, চাবি কোথা থেকে পাবো? বুঝা যায় না, চশমা পরে আছে বলে। খুলে দিই চশমাটা। এ দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য, আর এদিকে বাসনের ঝুড়িটা ওপরে তুলে নিয়েছি, সুবিধা হবে আমার বাসন মাজতে। আর দেখো দুধ কেটে গেছিলো, কালকের দুধটাকে ছানা বানিয়ে নিয়েছি, ছানাটা আমি খাবো, আর এদিকে সুমিতকে ম্যাগি করে দেবো। এই হলো আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। আর এই দেখো বেসিনে কত বাসন, এগুলো সব মাজতে হবে। এদিকে ধোয়া হয়ে গেছে বাসনগুলো, এগুলো এখানে রেখে দিই, সব জায়গায় রাখতে পারে। আমি এখানে দুটো র্যাক নিয়ে চলে এসেছি,
আর এখানটা এইভাবে সাজিয়েছি। দেখো দেখো, যেরকম জিনিস আছে আমার ঘরে সেরকম ভাবেই আমাকে অর্গানাইজ করতে হয়, বুঝেছো? যতটা একটু ভালো লাগে, জানি এটা ভালো লাগছে না, কিন্তু কি করব। বাবু সস খাবে নাকি? সস, টমেটো সস দেবো এর মধ্যে? না, আমার আবার সস ছাড়া ম্যাগি ভালো লাগে না। আর ম্যাগির থেকে ইপ্পিটা ভালো লাগে। ম্যাগিটা একটু আটা আটা মতো লেগে যায়, কিন্তু ইপ্পিটা বেশ স্মুথলি একদম যায়, ওটা ভালো লাগে। চলো, একটা ডিম হলে ডিম দিয়ে দিতাম, ডিম নেই ঘরে, যা আছে ওই দিয়ে ব্রেকফাস্ট। এইটা মাথায় হাত দিতে নেই। কিভাবে ল্যাদ খেয়ে পড়ে থাকতে হয় এই মানুষটার থেকে শিখতে পারো। দেখো, রাতে না ঘুমিয়ে দিনে ঘুমাতে হয় বলো? ল্যাদ খেয়ে পড়ে আছে। এদিকে ম্যাগিটাও হয়ে গেছে, চলো দিয়ে দিই ওকে। ব্রেকফাস্টে সুমিত বলল ম্যাগি খেয়েই ও কাজে বেরিয়ে যাবে, আর ওইদিকে ছানাটা আছে, ওই ছানাটা আমি খেয়ে নেবো। দুজনে একটু ব্রেকফাস্ট করতে করতে আজকে সারা দিনের প্ল্যানিং ওকে আমি বলবো কি রান্না করব, সেই সব ডিসকাস করব। আর তোমাদের সাথে আমি একেবারে দেখা করব রান্নাঘরে। তবে দেখো, সুমিত যতক্ষণ ঘরে থাকে খালি শুয়েই থাকে, ওকে বসে থাকতে দেখতে পাবেই না। চলো, কথা হয়েছে অনেক, ও চলে গেছে কাজে। এবার আমি চলে এসেছি আমার রান্নাঘরের ডিউটিতে। আমার ডিউটিতে লাগবো আজকে। তোমাদের সাথে কোনো রেসিপি, কোনো রান্নাবান্নার জিনিস শেয়ার করব না, ডাইরেক্টলি তোমাদের সাথে রান্নাবান্না করার পর দেখা করব, ঠিক আছে? চান ঠান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে, কারণ মেঘলা হয়ে আছে তো দেখো আকাশে, কারণ মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর শুকিয়েও গেছে আমার জামা কাপড়, তাই চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। উফ, বলে নাকি ঘুঘু পাখি যেখানে বাস করে সেখানে নাকি খালি করে দেয়। জানি না এটা সত্যি কি মিথ্যে, তোমরা বলো। চলো ক্যামেরাটা সবই শুকিয়ে গেছে মোটামুটি, তবে প্যান্ট না শুকিয়ে গেছে, আমি ভেবেছি শুকায়নি। বাবা, জিন্সের প্যান্টও শুকিয়ে গেছে, তার মানে বুঝতে পারছো কত গরম। আমাদের লাঞ্চও হয়ে গেছে জানো তো। আজকে কি রান্না বান্না করছি সেই সব কিছুই শ্যুট করিনি, কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যার কারণে কোনো কিছু শ্যুটই করতে পারিনি। ওহ গরম। চলো, আজকে করেছি শুটকি মাছের তরকারি, আলু বেগুন দিয়ে, আর মিক্স ডাল আছে, মিক্স ডালে করেছি, আর ঢ্যাঁড়স ভাজা শেষ হয়ে গেছে। চলো নিচে যাই, প্রচুর রোদ্দুর, বেশি সময় কাটানো যাবে না। যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা জানবে আমি কয়দিন আগেই বাপের বাড়িতে 2 দিন থেকে এসেছি। ওই 2 দিন আমার মা এক কথাই বারবার বলে গেছে, তুই তো এতটা কালো ছিলিস না,
তোর চোখগুলো এত কালো ছিল না, তুই রোদে বেরোস না, তার সত্ত্বেও তোর গায়ের কালারটা এত চেপে গেল কি করে? সত্যি কথা বলতে আমি নিজেও জানি না এত আমার গায়ের রং কী করে চেপে গেছে। তবে এই গায়ের রংটা আগের মতন করে ফিরিয়ে আনার জন্য একটা দারুণ আমি ফেস প্যাক জানি, সেটা সবার রান্নাঘরে থাকে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো আমি কার কথা বলছি। বেসন আমাদের স্কিনকে অনেকটাই ফেয়ার করে। তবে কি বলো তো, আমি ডেলি বেসিকে না এইসব ফলো করতে পারি না। আজকে এনার্জি দিয়ে ফেস প্যাক 2 দিন 3 দিন লাগাবো, তারপরে মাথা থেকে উড়ে যাবে আর মনে থাকে না। মানে ডেলি রেগুলার আমি বেসিকে এই জিনিসগুলো ফলো করতে পারি না। তবে আমার স্কিন ফেয়ার করার জন্য অনেক আমার বিউটি টিপস জানা আছে, করতে ইচ্ছা করে না। গুড ইভিনিং সবাইকে। আমি একটু ফেস প্যাক লাগালাম, নিজের স্কিনটাকে কেয়ার করতে হবে কারণ অনেকটাই ডাল হয়ে গেছে। এবার এই ফেস প্যাকটা শুকিয়ে গেলে কথা বলতে পারবো না, তাই দেখা করছি পরিষ্কার হয়ে যাওয়ার পর। বাই। তবে ডেলি বেসিকে যদি আমি এগুলো ইউজ করি না, আমার স্কিনটা আগের মতন ফেয়ার হয়ে যাবে। তোমাদেরকেও বলি, মাঝে মাঝে রান্না বান্নার ফাঁকে না নিজেদের জন্য একটু সময় বার করে এরকম ফেস প্যাক বানিয়ে ফ্রিজে রেখে দেবে, আর মাঝে মাঝে লাগিয়ে নেবে। সন্ধ্যের দিকে ফেস প্যাকগুলো ইউজ করলে সব থেকে ভালো, জানো তো। মুখটা ধোয়ার পর একটু ফ্রেশ ফিল হচ্ছে। আজকে তো তোমাদের পুরো ব্লগের মধ্যে একবারও দেখাইনি আজকে কি রান্না করেছি। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো মিক্স ডাল একটুখানি বেঁচে আছে, আর এই যে ভাত একটু বেঁচে আছে, আর করেছিলাম শুটকি মাছের তরকারি, ওটা শেষ হয়ে গেছে কারণ রাতে হবে আমাদের চিকেন বিরিয়ানি, তাই জন্য ওটা শেষ করে দিয়েছি। মুভি চালিয়েছি একটা, কোন মুভি বলো তো? কোরিয়ান মুভি। আমার এই কদিন কোরিয়ান মুভি নেটফ্লিক্সে রিচার্জ করেছি তো, আর কোরিয়ান মুভি নেটফ্লিক্সে ভালো ভালো শো দেখায়, ওইগুলোই দেখছি। এই মুভিটা এনজয় করি। আর আজ থেকে শুরু করলাম বেসন দিয়ে মুখ ধোয়া। তবে তোমাদের বলা হয়নি কি প্যাক লাগিয়েছি। বেসন লাগিয়েছি, কিছু না, শুধু বেসন দিয়ে সন্ধেবেলা ডেলি এবার করে মুখ ধোবো। সকালবেলা নয়, সন্ধেবেলা করে গা ধোবো। এবার গাটা ধুয়ে একটু রিল্যাক্সে বসবো। সারাদিন ঘেমে গেছি। সুমিত গেছে কাজে, ওর আসতে কটা বাজবে জানি না। আর আজকে ডিনার আমায় বানাতে হবে না, ডাল আর ভাত অল্প আছে, মাছের তরকারি তো উঠে গেছে। আর ও বলেছে আজকে বিরিয়ানি নিয়ে আসবে, চিকেন বিরিয়ানি বানাবো না, ও কিনে নিয়ে আসবে চিকেন বিরিয়ানি হবে আজকে ডিনারে। এবার আমি বসবো এই ভিডিওটা এডিট করতে, এডিট করে তারপরে অনেক কাজ থাকে ওইগুলো করবো, থাম্বনেল বগেরা বানাবো। যে সকালে 11টা যেই ব্লগটা যাবে সেই ব্লগটা এডিট হয়ে গেছে, আপলোডিংয়ে বসাবো, অনেক কাজ থাকে ওইগুলো করব। করার পর মুভিটা এনজয় করব। আর যদি সুমিত তাড়াতাড়ি আসে তাহলে আজকে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে ব্লগটাও এন্ড করব। আর আজকের পুরো দিনটা একদম নর্মাল আর একদম ব্যস্ততার মধ্যে কেটেছে, সেইভাবে ব্লগের মধ্যে সেরকম কিছু তুলে ধরতে পারিনি। কিন্তু প্লিজ তোমরা আমাকে সাজেস্ট করবে তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাও, ঠিক আছে? আমার রেসিপি ব্লগ কেউ কেউ পছন্দ করো, কেউ কেউ আমার ঘরের কাজের ব্লগ পছন্দ করো, আমাকে কমেন্ট করো তোমরা। আমার খুব ভালো লাগে জানতে পারি যে মানুষ আমার কাছে কি দাবি রাখছে, সেই দাবি হিসাবে তৈরি করতে। দেখো বেশি কথা বললে কি বলো তো, গরম হবে। এখন যাচ্ছি গা হাত পা ধুয়ে বসতে, চলো দেখা করছি পরে।